আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জানা অজানা বিষয়ে আমাদের চলমান আলোচনা। এই যে রমজান মাস, এই যে সওয়াবের মাস, এই যে মাসে আমাদের সওয়াবের এই 27 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব, সেই সওয়াবের মাস আমরা পার করে আসলাম। এখন আমরা যেন এই রমজানকে ধরে রাখতে পারি, এই সওয়াবের মাসকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে আমরা যেন ধরে রাখতে পারি, এই ব্যাপারে মাহতারিম ডক্টর মোহাম্মদ মাদানী আমাদের আপনাদের পরামর্শ দিবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিবর্গ এবং সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি। রমজানের সিয়াম সাধনের পর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বিধান পালন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান আমাদের প্রতি অবতীর্ণ করেছেন। রমজানের সিয়াম, বিশেষ করে এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন। এই জন্য বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনটি হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের জন্য, এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য বিধানকারী। এই কোরআন একমাত্র সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য বিধান করবে। রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ। এই কোরআন মানুষের জন্য হেদায়েত বলেছেন। মানুষ এই কোরআন দ্বারা সৎ পথ পাবে। রমজানের সিয়াম ফরজ করেছেন যাতে মানুষ মুত্তাকি হয়। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ব্যাপারে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এটা এমন একটি কালাম যে কালামের মধ্যে সন্দেহ সংশয় অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআনটাই হচ্ছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহর বিধান যারা পালন করে, আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহ বিরোধীর জন্য হচ্ছে হেদায়েত। তো কোরআন অবতীর্ণ করেছেন রমজান মাসে, আবার সিয়াম ফরজ করেছেন আমাদের প্রতি দিনে। এই সিয়াম ফরজ করার উদ্দেশ্য যাতে আমরা মুত্তাকি হতে পারি, আর মুত্তাকি হতে পারলে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, অন্য কারোর জন্য হেদায়েত নয়। যদি আল্লাহ বিরু হতে পারি তাহলে আমরা কোরআন দ্বারা হেদায়েত পাবো, আর কোরআন দ্বারা যদি হেদায়েত পাই আমরা, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং পরকাল সৌভাগ্যবান, আমরা জান্নাতে সহজেই যেতে পারবো। অন্যথায় আমাদের দুনিয়া এবং পরকাল ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো আমরা পথভ্রষ্ট অবস্থায় থাকবো, আর পরকালে তো সারা জীবন আমাদের অশান্তির মধ্যে থাকতে হবে। তাহলে সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের সিয়াম ফরজ করেছেন আমাদের প্রতি মুত্তাকি হওয়ার জন্য। আবার এই রমজানে কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন মানুষের জন্য হেদায়েত। এই কোরআন মানুষের জীবন বিধানের জন্য প্রযোজ্য। এই কোরআন একমাত্র সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে, অন্য কিছু পার্থক্য করতে পারে না। কোনটি সঠিক কোনটি সঠিক নয়, কোনটি সত্য কোনটি মিথ্যা, একমাত্র কোরআনই নির্ধারণ করে দিতে পারবে। এই কোরআনই আমাদেরকে সঠিক পথে প্রদর্শিত করবে। সেজন্য আমাদের উচিত হচ্ছে, রমজান মাস চলে গিয়েছে, রমজানে আমরা সিয়াম দেখেছি। এই সিয়ামের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করতে পেরেছি। কারণ অনেক সময় আমরা দেখা যাচ্ছে পরিবারের মধ্যে অনেক সময় খাবার হয়তো কম থাকে, বা দেখা যাচ্ছে আজকে খাবার নেই, তখন পরিবারের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। হয়তো স্বামীকে স্ত্রী কিছু বলছে, অথবা স্ত্রী স্বামীকে বলছে, পরস্পর এরকম ঝগড়া লেগে যায় যে স্বামীকে স্ত্রী বলছে বাজার নিয়ে আসেন নাই কেন, বা স্ত্রীকে স্বামী বলছে যে কেন রান্না করো নাই, এইভাবে ঝগড়া জারি হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের সিয়াম আমরা রেখে আমাদের প্রতি এখান থেকে আমরা পরীক্ষা নিচ্ছি, যে আমাদেরকে কিছুক্ষণ সময় ক্ষুধার্ত থেকে আমরা অনুভব করতে পেরেছি যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যেরকম ভাবে একজন ফকির, মিসকিন, অসহায়, যাদের অর্থবিত্ত নাই, এরা যেরকম ভাবে কষ্ট করে, তারা ধৈর্য ধারণ করে, তার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে প্রতিফল দান করবে। কারণ ধৈর্যের সঙ্গে কল্যাণ রয়েছে, ধৈর্যের সঙ্গে আমাদের জন্য সফলতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের সঙ্গে আমাদের ভিতরে পাপ, আমাদের হিংসা দূরীভূত হয়, হিংসা দূরীভূত হয়। ধৈর্য অবলম্বনে একটি মাধ্যম তৈরি হয় রমজানের সিয়ামের মাধ্যমে, এবং বাহ্যিকভাবে শারীরিক অনেক রোগ নিরাময় হয়, বিশেষ করে ক্ষুধার্ত থাকার কারণে, বা অনেক জীবাণু থেকে মুক্তি আমরা লাভ করতে পারি। এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা ধৈর্য অর্জন করতে পারলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। কারণ মানুষের শরীরে শক্তি থাকলে গুনাহ করতে চায়, মারামারি করতে চায়। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে মারামারি কম হয়, কারণ ক্ষুধার্ত থাকে, শরীর দুর্বল থাকে, গুনাহের কাছ থেকে সে বেশি
দর্শন থেকে বেঁচে থাকতে পারে। আচ্ছা, এখন কথা হলো রমজান পার হওয়ার পরে যে আমরা আমাদের এই দিনগুলো কিভাবে সুন্দরভাবে চলবো, ওগুলো ধরে রাখতে পারবো, আর আমাদের সন্তানরা কিভাবে মক্তবে মসজিদে আরবি শিক্ষা করিয়া যেন, কোরআন শিক্ষা করিয়া যেন তারা চলমান রাখে, তারা যেন সচ্চরিত্র এবং কর্মঠ এবং নিয়মানুবর্তিতার মতো চলে, এই বিষয়ে আপনার একটা পরামর্শ। আমাদের উচিত হচ্ছে, যেহেতু কোরআনের মাস রমজান মাস চলে গিয়েছে, এখন এই কোরআন যেহেতু আমাদের জন্য হেদায়েত, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী, এই জন্য আমরা সকলেই শুধুমাত্র যে সন্তানকে পড়াবো এমন না, সন্তানকে তো পড়াতেই হবে, কারণ তাকে যদি আমি শিক্ষা আজকে কোরআন না দেই, তাহলে সে ভবিষ্যতে যখন সে মারা যাবে, কোরআনের বিধান যখন জানতে পারবে না, সে অশৃঙ্খলা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করে পৃথিবীতে মারা যাওয়ার পর তখন সে মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে যে এরাই আমাকে পথভ্রষ্ট করেছে, এদেরকে আপনি শাস্তি দান করেন, এই সন্তানই বলবে। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে সন্তানদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া, মক্তবে পড়ানো, বিশেষ করে সকালে, আগে গ্রাম অঞ্চলে এখনো মক্তব আছে, শত শত ছাত্রছাত্রীরা পড়ালেখা করে, বাচ্চারা সকালেই ফজরের পরে ঘুম থেকে উঠেই চলে যায় মক্তবে গিয়ে কোরআন আলিফ বা তাস, যারা এই অক্ষরগুলো শিখে ফেলছে তারা আলিফ লাম মিম এগুলো পড়ে। তা আমাদের এই ছোট বয়সে আমরা মুখস্থ করা ব্রেন ভালো থাকে। এই জন্য আমাদের এই যে আমাদের সন্তানরা, আমাদের স্ত্রীরা যেন দাউস না, এই ব্যাপারটা না চলে, আমরা যেন দাউস না হই, আমরা যেন আখেরাতে সেই আল্লাহর কাছে যেন ধরা রাখাই, তারা যেন বলে আমার বাপ মা তো শিক্ষা দেন, পর্দার ব্যাপারে সতর্ক বাণী করে নেই। পর্দার ব্যাপারে আপনি একটু পরামর্শ দিবেন। পর্দা ইসলামে, পর্দা শুধু আমরা মনে করি অনেকে নারীদের জন্য পর্দা, আসলে পর্দা হচ্ছে নারী পুরুষ সকলের জন্য। একটি নারী যেরকম পর্দার ভিতরে থাকবে, একজন পুরুষেরও পর্দা আছে, কারণ পুরুষ নারীকে শুধু বললেন পর্দা করে, নারী হিজাব পরে বের হলো বাহিরে, পুরুষ তার দিকে তাকিয়ে থাকলো, এবার পুরুষের পর্দা নেই। আসলে দুইজনের পর্দা আছে। পুরুষের পর্দা হচ্ছে সে সব সময় কার বেগানা নারীর প্রতি যদি তার দৃষ্টি চলে যায়, সাথে সাথে দৃষ্টি ফিরাবে, সে এগুলো চেষ্টা করবে। অর্থাৎ সে নারীদের হচ্ছে হিজাব পরে বাহিরে বের হবে তারা, বা নারীদেরকে ইসলামে বলছে ঘরের মধ্যে থাকতে বলছে, ঘরের মধ্যে থাকতে বলছে। আর ঘর থেকে বের হতে গেলে যারা স্বামীর অধীন আছে, স্বামীর অনুমতি ছাড়া বের হতে পারবে না। যাদের বিবাহ হয় না, এরা পিতা মাতার অনুমতি ছাড়া বাইরে বের হতে পারবে না। এই জন্য স্বামী স্ত্রী যারা বিবাহিত, তারা অর্থাৎ স্বামীর অনুমতি নিয়ে বাহিরে যাবে, স্বামীর অনুমতি যে কোথাও বের হওয়া যায় না। আর যারা অবিবাহিত, তারা পিতা মাতার অধীনে, বা পিতা মাতার অধীনে যেহেতু আছে, পিতা মাতার অনুমতি নিয়ে বাহিরে বের হবে। এমনকি হজ করতে পারবে না, এমনকি যদি মাহারাম না থাকে, স্বামী না থাকে, ভাই বা পিতা এরা না থাকে, তাহলে সে হজ করা যাবে না একজন নারীর জন্য। এই জন্য ইসলামে পর্দা করার কথা কোরআনে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে নারীদেরকে বলা হয়েছে যে তোমরা ঘরে থাকো। ঘরে থাকলে তারা দেখা যাচ্ছে, এই নারীগুলো ঘরের মধ্যে যদি থাকে, নারীরা বাহিরে বের হলে দেখা যাচ্ছে শয়তানে তাদেরকে ভিন্ন কুমন্ত্রণা দেয়, যার কারণে এই নারীগুলো বাহিরে গিয়ে ভিন্ন পুরুষের সাথে সংমিশ্রণ হয়, তখন দর্শন হয়, তখন গুনাহ বৃদ্ধি পেতে থাকে, সমাজে অশৃঙ্খলা বৃদ্ধি পেতে থাকে। এই নারীরা যদি ঘরে পর্দা করে, পর্দাশীল করে থাকে, তাদের জন্য কল্যাণ করে এবং পুরো সমাজের জন্য কল্যাণ করে। আচ্ছা, এই পর্যায়ে আমাদের মাহতারিম এই বিস্তারিত আলোচনা সুন্দরভাবে আলোচনা করলো। আমরা এই রমজানের পরে আমরা কিভাবে আমাদের সেই দোয়া কালাম ইবাদত বন্দেগী করেছি সেটা ধরে রাখতে পারি। এই পর্যায়ে আমরা পর্দার ব্যাপারে কথা বললাম, আমাদের শিশুদের কোরআন শিক্ষার ব্যাপারে কথা বললাম, এখানে আরো আলোচনা করলাম যেগুলো আমরা নফসে আম্বারা কে কন্ট্রোল করে আমরা চলতে পারি। আপনারা ইবাদত করবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, আর আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।